রাতটা আরও গাঢ় হয়ে আসে আর কুয়োটা যেন একটু এগিয়ে আসে তার দিকে। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে নমস্কার শ্রোতা বন্ধুরা, গা ছমছমে রাত আর এক কাপ চা, সাথে যদি থাকে এক চমৎকার ভূতের গল্প, তবে মন্দ হয় না। হাড় হিম করা সব নতুন নতুন ভৌতিক কাহিনী নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। চলুন তাহলে আজ শোনা যাক এক নতুন হাড় হিম করা ভূতের গল্প। ভোরের আলো ঠিকমতো ঢোকে না নিরঞ্জন মণ্ডলের ঘরে। জানালার ফাঁক দিয়ে যে আলো আসে সেটাও যেন থমকে থাকে। দেওয়ালে ঝোলানো ছেলের ছবিটার দিকে সে অনেকক্ষণ তাকিয়ে থাকে, কথা বলে না। আজকে বহুদিন পর তার হাতে চাল আর তিল, পিণ্ডি দেওয়ার আয়োজন। ছেলেটা কবে যে কুয়োর জলে তলিয়ে গেল। গ্রামে বলে দুর্ঘটনা, কিন্তু বাবার বুক জানে সব মৃত্যু সমান হয় না। নিরঞ্জন চাল ধুয়ে তিল মেশায়, হাত কাঁপে না, বুকটা কাঁপে। সে ফিসফিস করে বলে, তোকে আজকে শান্তি দিতে যাব। ঘরের কোণে রাখা কলসিটার দিকে তাকায়। পিণ্ডি দেওয়া মানে শুধু নিয়ম নয়, এটা শেষ কথা বলবার সুযোগ। আর শেষ কথার জন্য মানুষের সাহস লাগে। গ্রাম সকালে জেগে ওঠে। চায়ের দোকানে ফিসফাস, লোকের মধ্যে কানাঘুষো, কথায় কথায় এসে দাঁড়ায় সেই কুয়ো। লোকজন বলে কুয়োর ধারে ডাইনি থাকে, পিণ্ডি পেলে খায়, খেলে শক্তি পায়। কেউ বলে রাত হলে কুয়োর জল নড়ে, কেউ বলে নাম ধরে ডাকে। নিরঞ্জন এসব শোনে কিন্তু থামে না। ভয়টা তার জন্য নতুন নয়। ছেলের মৃত্যুর পর ভয় তার ঘরেরই বাসিন্দা। একজন সাবধানে বলে, যেও না কাকু, পিণ্ডি দিতে গেলে ডাইনি ধরে ওখানে। নিরঞ্জন উত্তর দেয় না। সে জানে যে জায়গায় তার ছেলে মরেছে সেখানেই তাকে শান্তি দিতে হবে। ভয় মানুষকে থামিয়ে দেয়, ভালোবাসা মানুষকে এগিয়ে দেয়। দুপুর গড়িয়ে বিকেল আসে। নিরঞ্জন মণ্ডল উঠোনে বসে পিণ্ডির শেষ প্রস্তুতি নেয়। চাল আর তিলের মিশ্রণটা সে বারবার নেড়ে দেখে, যেন কোথাও কোনো ত্রুটি না থাকে। তার কাছে এটা রান্না নয়, দায়িত্ব। পাড়ার দু একজন এসে দাঁড়ায়। কেউ বলে আজ বাদ দাও, কেউ বলে কাল দিও। নিরঞ্জন কারোর কথায় কান দেয় না। সে যেন আজ এক রোখা স্থিরতা নিয়েছে। সে মনে মনে হিসেব করে, ছেলে বেঁচে থাকলে আজকে কত বয়স হতো। হিসেবটা মিলিয়ে নিতে নিতে বুকটা ভারী হয়ে আসে। কলসিতে জল ভরে সে মাথার কাছে রাখে, পিণ্ডির পাতা গুছিয়ে নেয়। এ আয়োজনের মধ্যে ভয় নেই, আছে শুধু দায়। সে জানে কাজটা আজকে না করলে তার নিজের রাতগুলো আর কখনো শান্ত হবে না। বিকেলের শেষ আলোয় হরিপদ এসে দাঁড়ায়, চুপচাপ, যেন অনেক কথা পেটের ভেতর গলে এসেছে। সে ধীরে ধীরে বলে, কুয়োর ধারে যেও না নিরঞ্জন, জায়গাটা ভালো না। নিরঞ্জন তাকায়। এই তাকানোর মধ্যে আছে প্রশ্ন, উত্তর নেই। হরিপদ আবার বলে, সব মৃত্যু যেমন দেখায় তেমন হয় না ভাই। এই কথাটা বাতাসে ঝুলে থাকে। নিরঞ্জন বুঝতে পারে হরিপদ কিছু জানে, কিন্তু কি জানে তা বলে না। আমার ছেলেকে যেখানে হারিয়েছি, নিরঞ্জন শান্ত গলায় বলে, সেখানেই তার পিণ্ডি দেব। হরিপদ আর কিছু বলে না। চলে যাওয়ার সময় একবার পেছনে তাকায়। তার চোখে ভয় নয়, কিছু চাপা হিসেব থাকে। কিছু সতর্কতা দেরিতে আসে, আর কিছু আসে ইচ্ছে করেই অসম্পূর্ণ। সন্ধ্যা নামতেই গ্রামটা অন্যরকম হয়ে যায়। আলো কমে যায়, কথাবার্তাও কমে যায়। নিরঞ্জন মণ্ডল তখন উঠানে বসে, সামনে পিণ্ডির থালা, পাশে কলসি। কারোর কথা সে আর শোনে না। ভয় তাকে আটকাতে পারত যদি ভয়টাই সবচেয়ে বড় হতো, কিন্তু আজকে তার সামনে ভয় নয়, ছেলের মুখ ভাসছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, থালাটা হাতে নেয়, নিজের সঙ্গে কথা বলে, রাত গেলে সে পথ চেনে। এই রাতটা সে আগেই ঠিক করে রেখেছিল। দিনের আলোয় কুয়োর কাছে গেলে লোকজন আটকাত, রাতে গেলে কেউ প্রশ্ন করবে না। ঘরের দরজা বন্ধ করে বেরোনোর সময় সে একবার পেছনে তাকায়।
এই ঘরে সে আর ফিরবে কিনা সে প্রশ্ন আজকে সে নিজেও করে না। এমন রাতে যে মানুষ পথে বেরোয়, রাস্তায় হাঁটে, সে কিছু পেতে নয়, কিছু শেষ করতে চায়। গ্রামের পথ যেন শুরু হয়ে যায়, যেন অন্ধকার নিজেই পথে দুপাশে চেপে ধরে। নিরঞ্জন একা হাঁটে, হাতে পিণ্ডির থালা, চারপাশে কেউ নেই, কিন্তু নীরবতা পাথরের মতো। হাওয়ার সঙ্গে শ্যাওলার গন্ধ আসে। কুয়োর কাছাকাছি পৌঁছানোর আগেই সে সেটা টের পায়। হঠাৎ মনে হয় পেছনে কেউ হাঁটছে। সে থামে, শোনে, কেউ নেই। আবার হাঁটে। কুয়োর কালো মুখটা দূর থেকেই দেখা যায়। দিনে যেমন ছিল, রাতে তা নয়। রাতে কুয়ো শুধু গভীর গর্ত নয়, একটা খোলা মুখ। নিরঞ্জনের মনে পড়ে এই পথ দিয়েই একদিন তার ছেলে ফেরেনি। কিছু জায়গা মানুষকে ডাকে, আর কিছু জায়গা মানুষকে নেয়। কুয়োর কাছে এসে নিরঞ্জন মণ্ডল থেমে দাঁড়ায়। দিনের বেলায় জায়গাটা যেমন ছিল, রাতে একদমই তেমন নয়। কুয়োর চারপাশে শ্যাওলা জমে আছে, ভেজা পাথর অন্ধকারে চকচক করছে। কুয়োর মুখটা কালো, যেন অনেক দিন ধরে আলো দেখেনি, এতটাই অন্ধকার। সে ধীরে ধীরে কুয়োর কাছে এগোয়। নিচে তাকিয়ে কিছুই দেখা যায় না, শুধু শীতল একটা গন্ধ উঠে আসে। সেই গন্ধে তার বুক কেঁপে ওঠে। এই কুয়োর জলেই একদিন তার ছেলে নেমেছিল, আর উঠতে পারেনি। নিরঞ্জন কুয়োর ধারে বসে পড়ে, পিণ্ডির থালাটা সামনে রাখে, হাত জোর করে চোখ বন্ধ করে বলে, ভয় পাস না বাবা, আমি এসেছি। এই কুয়ো শুধু জল ধরে রাখে না, একটা স্মৃতি ধরে আছে, আর স্মৃতি কখনো চুপ থাকে না। পিণ্ডির প্রথম দলাটা কুয়োর জলে ছোঁয়াতেই জলটা কেমন করে ওঠে। নিরঞ্জন থমকে যায়। সে ভাবে হয়তো তার হাত কেঁপেছে। নিজেকে বোঝায় ভয় পেলে চলবে না, আর একটা পিণ্ডির তলা ফেলে। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে একটা শব্দ ভেসে আসে, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। সে কান খাড়া করে শোনে, কেউ যেন নিঃশ্বাস ফেলছে। নিরঞ্জন ফিসফিস করে বলে, কে কে? কুয়ো কোনো উত্তর দেয় না, কিন্তু নীরবতাটা আগের মতো থাকে না। তার মনে হয় কুয়োর অন্ধকারটা নড়ছে, জল নয়, ছায়া। সে প্রথমবার বুঝতে পারে এ জায়গায় শুধু তার ছেলের স্মৃতি নেই, আরও কিছু আছে, কিছু একটা অপেক্ষা করছে। কুয়োর অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একটা ছায়া আলাদা হয়ে ভেসে ওঠে। প্রথমে চোখে পড়ে না, কিন্তু অনুভবে ধরা দেয়। নিরঞ্জন মণ্ডল বুঝতে পারে সে আর একা নেই। একটা কণ্ঠ ভেসে আসে, ভাঙা, শুকনো, যেন অনেকদিন কথা বলেনি। এই ডাকটা বাতাস কাঁপিয়ে দেয়। নিরঞ্জনের বুকের ভেতরটা মোচড় দেয়, তবু সে উঠে দাঁড়ায় না। কুয়োর ধার ঘেঁষে একখানা মুখ দেখা যায়, চুল এলোমেলো, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। গ্রামের গল্পগুলো এক মুহূর্তে সত্যি হয়ে ওঠে। নিরঞ্জন কাঁপা গলায় বলে, আমি ছেলের পিণ্ডি দিতে এসেছি। ছায়াটা হাসে, হাসিটা মানুষের নয়। এখানে যা পড়ে কণ্ঠটা বলে, সব আমার। রাতটা আরও গাঢ় হয়ে আসে, আর কুয়োটা যেন একটু এগিয়ে আসে তার দিকে। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে আর একটা আওয়াজ উঠে আসে। এই আওয়াজটা আলাদা, খুব চেনা। বাবা! নিরঞ্জন মণ্ডলের শরীরটা কেঁপে ওঠে। এই ডাক সে বলতে পারে না, হাজার রাতেও না। সে কুয়োর দিকে ঝুঁকে পড়ে। বাবা, বাবা তুই! ডাইনির ছায়াটা চুপ করে যায়। কুয়োর ভেতর থেকে আবার আসে সেই ডাক, আরও কাছে, আরও করুণ। নিরঞ্জনের চোখ ভিজে যায়। তার মনে হয় এতদিন পরে ছেলেটা পথ খুঁজে পেয়েছে। সে ভুলে যায় কুয়োটা কতটা গভীর, ভুলে যায় ভয়, ডাইনি, সব গুজব। আরও একটু ঝুঁকে পড়ে সে বাবা, আর বাবা ডাক শুনে কেউ হিসেব করতে পারে না। এই এক মুহূর্তেই রাত তার রায় লিখে ফেলে। এক পা এগোয় নিরঞ্জন মণ্ডল, তারপর আরেক পা। কুয়োর ধারটা ভেজা, শ্যাওলায় পিচ্ছিল। সে টের পায়, কিন্তু থামে না। ছেলের ডাক কানে বাজতে থাকে,
হঠাৎ পায়ের নিচের মাটি সরে যায়, শরীরটা সামনের দিকে হেলে পড়ে। সে চিৎকার করতে যায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। হাতটা বাতাস আঁকড়ে ধরে, কিন্তু পারে না। কুয়োর ভেতরের অন্ধকার তাকে গিলে নেয়। পড়তে পড়তে তার মনে পড়ে এই কুয়োর জলে একদিন তার ছেলেও ডুবে গিয়েছিল। সেই রাতে সে দৌড়ে এসেছিল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। জলে পড়বার মুহূর্তে ঠান্ডা এক ঝাঁকুনি লাগে, শ্বাস আটকে আসে। চোখ বন্ধ হবার আগে সে ভাবে, বাবা, আমি এসেছি। রাত নীরব হয়ে থমকে থাকে। কুয়ো কিছুই ফেরত দেয় না। নীরবতার মধ্যেই কুয়োর ধারে এক ছায়া নড়ে ওঠে। ডাইনির সেই মুখ আর ভয়ের মতো থাকে না। আলোতে ধীরে ধীরে স্পষ্ট হয় সেই মুখ মানুষেরই। ছায়াটা সামনে আসে, মুখের কৃত্রিম ভঙ্গি মিলিয়ে যায়। চোখে আর জ্বালা নেই, আছে ঠান্ডা হিসাব। সে হরিপদ। সে কুয়োর ভেতর তাকিয়ে বলে, শেষ হলো, শেষ হলো, শেষ হলো, শেষ হলো। গ্রামের ডাইনির গল্পটা সেই ছড়িয়েছিল। ছেলেটাকে কুয়োর ভেতর ঠেলে দিয়েছিল সেই। আজকে বাবাকেও এখানে আনতে ভয় ছিল তার হাতিয়ার। পিণ্ডির থালাটা কুয়োর জলে ভেসে থাকে। হরিপদ সেটার দিকে তাকায় না। দরকার ছিল তার মৃত্যু, নিয়ম নীতি নয়। সে ধীরে ধীরে সরে যায় অন্ধকারে। ডাইনির গল্পটা বেঁচে থাকে। মানুষের অপরাধ চাপা পড়ে কুয়োর জলের নিচে। ভোরের দিকে কুয়োর চারপাশে কুয়াশা জমাট বাঁধে। গ্রাম তখনও গভীর ঘুমে। এই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে পুরনো শত্রুতার গন্ধ। হরিপদ ধীরে ধীরে হাঁটে, যেন পায়ের শব্দ চেপে রাখতে চায় সে। তার মনে পড়ে বহু আগের কথা, জমির ঝগড়া, অপমান। সেই দিনটা যেদিন নিরঞ্জন তার বিরুদ্ধে কথা বলেছিল। তার প্রতিশোধ তখনই জন্মেছিল, শুধু সময়ের অপেক্ষা ছিল। ছেলেটাকে কুয়োর ধারে একা পেয়ে সে ধাক্কা দিয়েছিল। কেউ দেখেনি। দুর্ঘটনার গল্প বানাতে কষ্ট হয়নি। আর বাবাকে এখানে আনতে ডাইনির ভয় ছড়ানোই যথেষ্ট ছিল। হরিপদ জানে গ্রাম সত্য চায় না, গল্প চায়। ডাইনি থাকলে মানুষ মানুষকে প্রশ্ন করে না। সে একবার কুয়োর দিকে তাকায়। চোখে তার অনুশোচনা নেই, শুধু দীর্ঘদিনের হিসেব মেটানোর শান্তি। সূর্য ওঠে, আলো কুয়োর জলে পড়ে। ভাসতে থাকা পিণ্ডিগুলো ধীরে ধীরে ছড়িয়ে যায়। চাল আর তিলের তলাগুলো ভেঙে যায় জলের টানে। গ্রামের দু একজন দূর থেকে দেখে, কাছে আসে না। কুয়োর ধার মানেই ভয়, ডাইনি, অশুভ। কেউ জানতে চায় না কার পিণ্ডি। জলের তলায় দুটো দেহ পাশাপাশি শুয়ে থাকে, বাবা আর ছেলে, যাদের দেখা হয়েছিল মৃত্যুর মাঝখানে। নিরঞ্জনের হাত এখন আর কাঁপে না। পিণ্ডি দেওয়া শেষ হয়েছে। জল সব গিলে নেয় যত্নে। পাপ ঢেকে দেয়, সত্য ঢেকে দেয়। ওপরে শুধু গল্প থাকে, ডাইনির গল্প। আর নিচে কুয়োর গভীরে দুটো জীবনের শেষ হিসেব নিঃশব্দে মিশে যায় থকথকে কাদায়। কয়েকদিনের মধ্যেই গ্রাম আবার স্বাভাবিক হয়ে যায়। সকালের গরু মাঠে যায়, সন্ধে চুলোয় ধোঁয়া ওঠে। শুধু কুয়োর ধারটা কেউ আর ফিরেও দেখে না। সবাই জানে ওখানে ডাইনি আছে। নিরঞ্জন মণ্ডলের ঘরটা বন্ধ পড়ে থাকে। দরজায় তালা, উঠানে আগাছা। কেউ জিজ্ঞেস করে না বৃদ্ধ কোথায় গেল। প্রশ্ন করলে রহস্য ভেঙে যেতে পারে। কেউ কেউ ফিসফিস করে বলে, পিন্ডি দিতে গেলে ডাইনির কবলে পড়েছে ভাই, আর মনে ফিরে আসবে না। এই কথাটাই যথেষ্ট। মানুষ সত্যের চেয়ে ভয়কে বেশি ভালোবাসে। কুয়োর জল আবার শান্ত। জল সব ঢেকে দিয়েছে, দোষ, পাপ আর মানুষের মুখোশ। গ্রামের বাচ্চারা রাতে কুয়োর নাম করে ভয় পায়, আর বড়রা নিশ্চিন্তে ঘুমোয়। কারণ ডাইনি থাকলে মানুষকে অপরাধের দিকে তাকাতে হয় না। বছর কেটে যায়। ডাইনি আরও বড় হয়ে ওঠে মানুষের মুখের গল্পে। কেউ বলে সে নাকি পিণ্ডি খেয়ে শক্তি পায়। কেউ বলে মাঝে মধ্যে কুয়োর ভেতর থেকে কান্না আসে। কিন্তু কেউ বলে না একদিন এক বাবা সেখানে গিয়েছিল ভালোবাসা নিয়ে, আর এক শত্রু দাঁড়িয়েছিল হিসাব নিয়ে। কুয়ো আজও আছে,
জল আজও গভীর, ডাইনি আজও খায়। পিণ্ডি নয়, মানুষের নীরবতা। গ্রাম গল্পটা বাঁচিয়ে রাখে, কারণ গল্পটা থাকলে দায় থাকে না। আর কুয়োর তলায় যেখানে আলো পৌঁছায় না, সেখানে বাবা আর ছেলে পাশাপাশি শুয়ে থাকে। পিণ্ডি শেষ হয়েছে, কিন্তু মানুষের শত্রুতা কখনো শেষ হয় না। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।